আমি ডেভিড ইমান বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখেন আপনি না চিনলে, বুঝছেন? আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনকে ভারতে পালানোর আগেই যশোর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ভারতের একটি নাগরিক আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ডেভিড ইমন ভারতীয় নাগরিক ছিলেন, এমনকি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একজন সক্রিয় এজেন্ট। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর পরামর্শে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর প্রস্তুতি নিয়েছিলেন। ওপারে তাকে গ্রহণ করার জন্য লোকজনও প্রস্তুত ছিল, তবে ওপারে তার জন্য সাধারণ কোনো লোক নয়। একটি সূত্র দাবি করছে যে তাকে রিসিভ করতে রয়ের এজেন্টরা অপেক্ষা করছিল, এমনকি ডেভিড ইমনকে বাংলাদেশ থেকে পালাতেও রয়ের এজেন্টরা সাহায্য করেছিল। আর এজন্যই তাকে গ্রেফতার করতে এতটা বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তবে কি কি মিশনে নিয়ে ডেভিড ইমন বাংলাদেশে কাজ করছিল সেই তথ্য এখনও পাওয়া যায়নি। অনেকের দাবি তারেক রহমানকে শেষ করা সহ আরও কিছু গোপন মিশন ছিল ডেভিড ইমনের। পুলিশের তৎপরতার খবর পেয়ে ডেভিড ইমন দেশ ছাড়ার পরিকল্পনা করেন। বুধবার সকাল 6টার দিকে তার সীমান্ত পার হওয়ার কথা ছিল, তবে তার আগে যশোরের কোতোয়ালি উপজেলার ঝুমঝুমপুর এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আরও তথ্য জানানো হবে। এক প্রশ্নের জবাবে যশোর এসপি বলেন, এখন পর্যন্ত ডেভিড ইমন তার ও সহযোগীদের অপরাধ কর্মকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক গডফাদারের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। তবে 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিছুটা কম থাকার সুযোগে তারা বিভিন্ন অপরাধ সংগঠিত করেছে। চট্টগ্রামে অপরাধ করে কেউ পার পাবে না বলে তিনি মন্তব্য করেন। তারপরে যে কোতোয়ালির ঝুমঝুমপুর এই এলাকা থেকে তাকে মোবাইল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এইটা আমরা চেকপোস্ট বসিয়ে চেক করতে গিয়ে এটা গ্রেপ্তার করা হয়েছে। একটা গাড়ি সকাল 10টা সাড়ে 10টার দিকে চিরাগাংয়ের পুলিশের কাছে এটা বুঝে দেওয়া হয়েছে। বানা অতিক্রম করে হয়তো ইন্ডিয়াতে যাওয়ার একটা চেষ্টা করেছিল, এরকম প্ল্যান করেছিল। পুলিশ জানায়, ফটিকছড়িতে ডেভিড ইমনকে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করা হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে 3 সহযোগী সহ গ্রেফতার করা হয়। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রামের পাহাড়তলীতে মকসুদুল হক চৌধুরী নিহত মামলার তদন্ত করতে গিয়ে একে একে বেরিয়ে আসে শীর্ষ সন্ত্রাসী চক্রের সদস্যদের তথ্য। মামলায় গ্রেফতার মোহাম্মদ মিঠু ওরফে ধামা ইলিয়াসকে 2 দিনের জন্য রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে যশোরে অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা ডিবি। ওই অভিযানে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি সহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরের 2 নম্বর গেটস্থ চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। এসপি মাসুদ আলম জানান, গত 13 জুন চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী নিহতের ঘটনার পর রহস্য উদ্ঘাটনের তদন্ত শুরু করে জেলা পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয় এবং এরপর গত 22 জুলাই মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ মিঠু ওরফে ধামা ইলিয়াসকে গ্রেফতার করা হয়। আদালতের অনুমতি নিয়ে তাকে 2 দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে ধামা ইলিয়াস সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্ত্রের মজুদ এবং সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন বলে জানান তিনি বলেন, ওই তথ্যের সূত্র ধরে পরবর্তীতে অভিযানের পরিকল্পনা করা হয়। পুলিশ জানতে পারে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ডেভিড ইমন সহ কয়েকজন চট্টগ্রামের বাইরে অবস্থান করছেন। পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রিমান্ডে পাওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গত 29 জুলাই যশোর জেলার কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। যশোর জেলা পুলিশের সহযোগিতায় পরিচালিত ওই অভিযানে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি ও 13টি মামলা রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ডেভিড ইমনকে যেন ফাঁসি দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।